আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? তো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া অনেক ভালো আছি। তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি অনেক শিক্ষণীয় বিষয় আছে অবশ্যই। তো ভিডিওটি ফুল দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। ভিডিওটি হলো বাংলা তোমার পলিগ্রাম টিভির টিমদের ভিডিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ইনশাল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটি দিকে আসি। আরে আমার ছেলের কোনো খোঁজ পাইলে? না স্যার, আমরা আশেপাশে দেশগুলোর প্রত্যেকটা কোণা কোণা খুঁজেছি, তবুও টনির কোনো সন্ধান পাইনি। আজ 7 বছর হয়ে গেল ছেলেটার বাড়ি ছাড়া। আমি কি বেঁচে থাকতে ছেলেটার মুখটুকু দেখতে পাবো না? হত ভেঙে পড়েন না স্যার, ভরসা রাখে, দেখবেন ও একদিন নিজে থেকেই ফিরে আসবে। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি গো প্রিয়া। ও অনেক জেদি। ও মরে গেলে আর এই বাড়িতে ফিরে আসবে না। হ্যাঁ বলে স্যার, টনি খোঁজ পাওয়া গেছে। ও এক্ষুনি আমাকে ফোন করছে। টনির খোঁজ পাওয়া গেছে? ও বলেছে ও এখন কোথায় আছে? না স্যার, তারপরে থেকে আর ওকে ফোনে পাওয়া যায়নি। ও ফোন সুইচ অফ করে দিয়েছে। তবে চিন্তার কিছু নেই, ওর ফোনের লাস্ট লোকেশন আমরা পেয়ে গেছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আরে তাড়াতাড়ি গাড়ি বের কর। তো বন্ধুরা, এটার নাম হলো তোমার কোরবানি পার্ট 2। আর তোমরা যদি এটা লাস্ট পর্ব 2 নম্বর পর্ব, যারা 1 নম্বর পর্ব দেখো নাই, তো ওই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি না দেখা থাকে তো অরিজিনাল ভিডিও দেখে আসো। তো চলো পরে দেখে গিয়ে বলে না তুমি কে? তোমার এক ফোনে এত বড় অনেক বড় আমাকে চাইতে চলে গেল। বলো না বাপ, বলো না, তুমি কে? ওগো, সত্যি করে বলো না, তুমি কে? আমি আমি কোনো সাধারণ ঘরের ছেলে না। তোমার মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়? সত্যি রে, তোদের গ্রামটা অনেক সুন্দর। এই, ওখানে তো মানুষজনের ভিড়। কি হয়েছে রে? ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার ছেলেটাকে একটা গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে। একটু হাসপাতালে পৌঁছে দাও না। হ্যাঁ অবশ্যই। তোকে হাজারবার করে বলি, স্কুলে গেলে একটু রাস্তাঘাট দেখে শুনে পার হবে, দেখে শুনে পার হবে। কোন অবস্থা বাচ্চা আমার ছেলেটাকে ধাক্কা মেরে চলে গেল রে। আমার একটু জায়গা হবে না বাপ? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? আপনি সামনে বসেন। তুমি কিসে যাবা? ও কোনো সমস্যা নাই, তোদেরকে হাসপাতাল পৌঁছে দিয়ে আয়। আমি এখানে দাঁড়াছি। যা যা, লেট করিস নি, তাড়াতাড়ি যা। ওই দেখো দিদি। আচ্ছা, মানে বোঝা যায় বাড়িটা অনেক বড় কোনো ফ্যামিলির হবে। তো চলো দেখি এখানে কি হয়। সাদা জামা পরে আছে ওই ছেলেটা। আমাকে চিঠি দিও না, প্রেম করবি? যা, আগে বিয়ে করবো, তারপরে প্রেম করবো। আরে আরে ছাড়েন, আপনি কাকে কি বলছেন? ব্যাস, বিয়ে করার কথা শুনে হাওয়া নেমে গেল। দিদি, এই কিছু করতো? এই, কি লিখেছি রে? তুমি আমার জান, তুমি আমার তোতা
চাও আকাশের চাঁদকেও বিরিয়ানি দিতে পারি। এই চাঁদ তোর বাপের। দিদি এত চুপ করতো। বাবা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। তোমাকে আমি অনেক ভালোবাসি। বিশ্বাস না হলে বুক চিরে দেখো, এই হৃদয়ে শুধু তোমারই নাম লেখা। আমার বিশ্বাস হচ্ছে না, দেখা দেখো। অন্য এখানে অবশ্যই মিষ্টি কইতাছে। তো চলো দেখি। দাঁড়া আমি দেখছি। আরে আরে দেখি বল না কি হলো। আরে ও চিঠি দেয়নি, ও তো ওদেরকে কিছু পালাচ্ছে। তোমাকে তো বারবার বলার চেষ্টা করছি, তুমি তো আমার কথা শুনছো না। Sorry. বলো বলো। হ্যাঁ আমরা তো সবাই জানি টনি আর শ্রাবণী ছোটবেলা থেকে বিয়ের কথা পাকা হয়ে আছে। শ্রাবণী তো টনিকে পছন্দ করে। আর হ্যাঁ, এই কাহিনী কিন্তু আগের ঘটে যাওয়া কাহিনী হইতেছে, হ্যাঁ মানে দৃশ্য হইতেছে। তো চলো এই দৃশ্য দেখি। আপনি যেদিন খুশি সেদিন বিয়ের ডেটটা ফাইনাল করেন, আমাদের কোনো সমস্যা নাই। বস মা বস, তুই আমার কেন খালি খালি কষ্ট করতে গেলি? কাজের লোক আছে তো। হ্যাঁ তো আবার কষ্ট কি? হ্যাঁ আমার হাতে কফি খাবো বলে বানিয়ে আসলাম। এই লেন আঙ্কেল। বাহ খুব সুন্দর। তাহলে ভাই সামনের মাসের 1 তারিখে টনির সাথে শ্রাবণীর বিয়ের ডেটটা ফাইনাল করো। আমার আর এত বড় বাড়িতে একা একা থাকতে ভালো লাগছে না, মাঝে মাঝে বৌমারা তো কফি তো খাওয়া হবে। কি রে মা, এই বুড়োটাকে কফি করে খাওয়াবি না? আঙ্কেল লজ্জা পেয়েছে। সবই ঠিক আছে, টনি এখন বড় হয়েছে, ওর তো একটা মতামত আছে। এখন যদি ও না মানে, মানবে না মানে সেই শিক্ষা আমার ছেলেকে দিইনি। আমি যেটা বলবো সেটাই ওকে করতে হবে, আমার কথাই শেষ কথা। এই তো টনি চলে এসেছে। ভালো আছো বাপ? হ্যাঁ আন্টি ভালো আছি। আপনারা কখন আসলেন? এই ঘন্টাখানেক হলো আসা। টনি অফিসের কাজগুলো সব আরিফকে বুঝিয়ে দিস। সামনের মাসের 1 তারিখে শ্রাবণীর সঙ্গে তোর বিয়ে। না না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে কি বলতে চাইছিস তুই? কিছুদিন সময় নিবি, পরে বিয়ে করবি? আমি শ্রাবণীকে বিয়ে করব না, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। চুপ কর বেয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি কোনো কথা বলবি না। 1 তারিখেই বিয়ে, এটাই ফাইনাল। দেখো বাবা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার অবদ্ধ হইনি, কিন্তু আজ তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কথা মানতে পারবো না। আমার মুখের উপরে কথা? আরে আরে ভাই, এ আপনি কি করছেন? এত বড় একটা শেয়ার ছেলের গায়ে কেউ হাত তোলে? ও হ্যাঁ না বললে ওকে মেরেই ফেলবো। তুমি যদি আমাকে মেরেও ফেলাও মা, আমি একটা কথাই বলবো, আমি শ্রাবণীকে বিয়ে করবো না, করবো না, করবো না। বিয়ে করবি নি? তাহলে এক্ষুনি বেরিয়ে যাবার বাড়ি থেকে। তোর মুখ আমি দেখতে চাইনি, তোকে আমি ত্যায্য পুত্র কন্যু। আমি তো রাখবো না। ভাই বোঝা আমার একটা ছেলে ছিল, সে মারা গেছে। এটাই হলো টনির ঘটে যাওয়া আসার কাহিনী। এর জন্য ওকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়। তো চলো পরে দেখি কি হয়। তুই যদি আর এই বাড়িতে 1 মুহূর্ত থাকিস তাহলে আমার বড় মুখ দেখবি। ঠিক আছে আম্মা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে কোনোদিনই যাইবো না। ভালো থেকো আম্মা।
হচ্ছে? বলে দে, আমি তোর কাছে নেই। আমি আঙ্কেলকে মিথ্যে কথা বলবো? তুই আমার বন্ধু না? হ্যালো আঙ্কেল। টনি তোমার কাছে আছে বাপ? না আঙ্কেল, টনি তো আমার কাছে নাই। তুমি জানো ও কোথায় গিয়েছে? না আঙ্কেল, খোঁজ পেলে আপনাকে জানাবো। চলো আমার রুমে চলো। না, যাব না। ওরা খুঁজতে খুঁজতে ওখানেও চলে আসতে পারে। তাহলে তুমি যাবা কোথায়? তোদের গ্রামে থাকা মতো আমাকে একটু জায়গা করে দিবি? তুমি কি সত্যি সত্যি আর কোনোদিন বাড়ি ফিরে যাবো না? না। তারপরে এই গ্রামে আসা, সালমাকে এটা ছিল আগের কাহিনী, এখন শুরু নতুন কাহিনী। তো চলো দেখি দেখি এ সময় কি হয়। বিয়ে করে সাধারণ জীবনযাপন করা। আসলে আমি এমপি রাশিদ সাহেবের একমাত্র সন্তান। ও, তুমি রংপুরের এমপি রাশিদ সাহেবের ছেলে? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আজ শুধুমাত্র ভাইরাকে বাঁচাতে বাবার বন্ধু অর্জুন আঙ্কেলকে ফোন করতে বাধ্য হলাম। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি সামান্য টাকার অঙ্কে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তোমাকে মানুষ মনে করিনি, সব জায়গায় ছোট করেছি। আমি তোমার পা দিচ্ছি। আরে আরে কি করছো? আমি মা হয়ে তোমার সাথে হাত ধরে ক্ষমা চাচ্ছি। আরে আরে আপনি কি করছেন মা? অনেক সুন্দর একটা কাহিনী আছে। অনেক বছর পরে বাবার সাথে ছেলের সাথে সাক্ষাৎ হইতেছে। তো চলো দেখি। কাঁদো না আব্বা, কাঁদো না, শান্ত হও। আমাকে বলেছে তোকে বোকা, তুই বাড়ি যা মধু, বাড়ি যা। আমি আর এখন একা নাই আব্বা। আমি সব শুনেছি। আমার নাতনি কই? আমার নাতনি। মাহি, এটা তোমার দাদু। দাদু, হ্যাঁ দিদি ভাই, আয় আমার বুকে আয়। ও হো হো, ও হো হো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো যারা যারা আসল ভিডিও অরিজিনাল ভিডিও দেখো নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, অবশ্যই দেখে আসো। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনের মতো টিভির এত সুন্দর ভিডিও আমাদের জন্য দেওয়ার জন্য। তো আজকের মতো আল্লাহ হাফিজ।